আমার শাশুড়ি যখন রান্না করতেন লাউ দিয়ে রুই মাছ, তখন তিনি এতে কোনো মরিচ ব্যবহার করতেন না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়া। তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে লাউয়ের পরিমাণটা বলি নাই, লাউটা ছিল মাঝারি আকারের। সব লাউ দিয়ে ভালোভাবে নেড়ে এবার আমি ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে দিব প্রায় 10 মিনিট। 20 মিনিট পর এখন আবার একটু নেড়ে দিব। আমার শাশুড়ি মার হাতে প্রথম যেদিন আমি এই রান্নাটা দেখি, যে লাউ রান্না করতেছেন শুধু পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে, আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাহলে অন্য মশলার কী হবে। আমি ভাবতাম সব কারিতে সব মশলাই দিতে হয়, কিন্তু অল্প মশলা দিয়েও যে সুন্দর করে রান্না করা যায় সেটা জানতাম না। এবং এই লাউয়ের যে একটা কালার, গ্রিন কালারটা, এটা ক্যামেরায় কীভাবে আসতেছে আমি জানি না, তবে গ্রিন কালারটা খুবই ভালো থাকে, দেখতে সুন্দর লাগে। আমার শাশুড়ি আরেকটা কথা বলছেন যে চোখে খেলে মুখে খায়, অর্থাৎ আমার চোখ যদি সুন্দর কিছু ভালো লাগে তখন সেটা আমরা তৃপ্তি ভরে খেতে পারি। গ্রান এবং কালার, এই কারির কালার এবং গ্রানটা অত্যন্ত ভালো। লাউয়ের যে একটা নিজস্ব গ্রান আছে, এই অল্প মশলা দেওয়ার কারণে সেই গ্রানটা নাকে থাকে এবং খেতে ভীষণ মজা লাগে। লাউ প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিব আমার আগে থেকে রেডি করা অল্প তেলে একটু এপাশ ওপাশ করে নেওয়া রুই মাছ। আমেরিকায় আসার আগে একটা ভুল ধারণা ছিল এই দেশের কোনো কিছুতে গ্রান নাই, কিন্তু সেটা ঠিক না। এদেশের ধনিয়া পাতার গ্রানটা খুবই সুন্দর, একেবারে আমাদের দেশের মতো। আর ফুলের গ্রানের মধ্যেও কিছু ফুলের গ্রান নেই, এটা সত্য, কিন্তু কিছু ফুলের গ্রান আছে এবং সামারে সেই গ্রানটা একটু ভালোভাবে পাওয়া যায়। তো আমি ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথেই আমার লাউ দিয়ে মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো লাউ দিয়ে এই মাছটা আমার শাশুড়ি যখন রান্না করতেন, তিনি বেশিরভাগ শোল অথবা মাগুর মাছ দিয়ে রান্না করতেন। শোল মাগুর যেহেতু এখানে ফ্রোজেন, তো এই মাছগুলো আমার কাছে ফ্রোজেন হলে তেমন ভালো লাগে না, তাই আমি আজ রুই মাছ দিয়ে রান্না করলাম। আশা করি ট্রাই করবেন, ভালো লাগবে।